We've solved 8 wars. Think of it, 8 wars have been solved. 47তম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর 2025 সালের 10 মাসেই 8টি যুদ্ধবন্ধের দাবি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে 24 ঘন্টাও সময় লাগবে না বললেও পুরো 2025 সালেও সেই প্রচেষ্টায় সফল হননি ট্রাম্প। As you know, I get along very well with Putin. I would tell Putin, gotta settle. I would get a settlement in 24 hours. যুদ্ধবন্ধ ইস্যুতে 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের নজিরবিহীন বাকবিতণ্ডারও সাক্ষী হয়েছে পুরো বিশ্ববাসী। We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on position this to question. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position. এরপর 15 আগস্ট আলাস্কায় হওয়া ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠকেও আলোর মুখ দেখেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ। নভেম্বরে ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ, যার কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রস্তাবগুলো সংশোধনের উপর জোর দিয়ে যুদ্ধবন্ধ প্রচেষ্টা এখনো চলমান। Kosovo, Serbia, Pakistan and India, they were going at it. Israel and Iran, Egypt and Ethiopia, you didn't know about that. Armenia and Azerbaijan. And I hate to say this, one named Cambodia, Thailand. এখন আসা যাক যেসব যুদ্ধ সংঘাত বন্ধে ট্রাম্প নিজের সফলতার দাবি করছেন, বর্তমানে সেসব যুদ্ধ সংঘাতের বাস্তব চিত্র আসলে কি। এক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি ইতিমধ্যেই ভেস্তে গেছে, আর নামমাত্র যুদ্ধবিরতি চলমান থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামেনি ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ। ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আওতায় 10 অক্টোবর শুরু হওয়া প্রথম ধাপের হামাস ইসরায়েল যুদ্ধবিরতিও প্রশ্নবিদ্ধ। এমনকি গাজা যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্প একা নিলেও প্রথম থেকেই মধ্যস্থতায় আছে কাতার, মিশর সহ আরও বেশ কয়েকটি দেশ। অপারেশন রাইজিং লায়ন নামে 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের ভয়াবহ হামলার পর ওই দিনই অপারেশন ট্রু প্রমিস 3 নামে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর ইসরায়েলকে সমর্থনে 21 জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। Massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. 12 দিনের মাথায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর নতুন করে সংঘাত না হলেও তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা রয়ে গেছে। এখন সবচেয়ে আলোচনায় থাইল্যান্ড কম্বোডিয়া উত্তেজনা। 5 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর 28 জুলাই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর 26 অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই মালয়েশিয়ায় শান্তি চুক্তি করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 1 মাস না যেতেই বিতর্কিত সীমান্তে কম্বোডিয়া নতুন করে স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ তুলে 11 নভেম্বর শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় থাইল্যান্ড। এরপর 7 ডিসেম্বর বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনায় 8 ডিসেম্বর কম্বোডিয়ায় বিমান হামলা চালায় থাই সেনারা। 12 ডিসেম্বর রাতের ফোনালাপে থাইল্যান্ড কম্বোডিয়া ফের যুদ্ধবিরতিতে রাজি বলে দাবি ট্রাম্পের। এরপরও বিরাজ করছে উত্তেজনা। এদিকে ট্রাম্পের হস্তক্ষেপের পরও একদিনও টেকেনি কঙ্গো রুয়ান্ডার যুদ্ধবিরতি। ট্রাম্পের উপস্থিতিতে 4 ডিসেম্বর ওয়াশিংটনে কঙ্গো ও রুয়ান্ডার নেতারা শান্তি চুক্তিতে সই করার পরদিনই তা অকার্যকর হয়ে পড়ে। কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার M23 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। যুদ্ধবিরতিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটকের প্রাণহানির জন্য দায়ী করে 7 মে রাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। বুনিয়ানুল মারসুস নামে পাল্টা হামলার তীব্রতা বাড়ায় পাকিস্তানও। এরপর 10 মে দুদেশের মধ্যে সংঘাত বন্ধের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর জন্য আজও ট্রাম্পকে কৃতিত্ব দিতে নারাজ মোদি প্রশাসন। বাস্তবে উত্তেজনা নিরসনে দুদেশের মধ্যে স্থায়ী কোনো চুক্তিও হয়নি। भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा।
এদিকে ট্রাম্পের হস্তক্ষেপে দীর্ঘ 4 দশকের সংঘাত অবসানে 8 আগস্ট হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তিতে সই করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। আজারবাইজানের নাগোর্নো কারাবাখ নিয়ে 1980 সালের শেষের দিক থেকে দুদেশের মধ্যে বিরোধ চলে আসছিল। অঞ্চলটিতে বসবাস করা বেশিরভাগই জাতিগত আর্মেনিয়ান। হামাস ইসরায়েল, ইরান ইসরায়েল, ভারত পাকিস্তান, থাইল্যান্ড কম্বোডিয়া, কঙ্গো রুয়ান্ডা, আর্মেনিয়া আজারবাইজান ছাড়াও কসোভো সার্বিয়া এবং মিশর ইথিওপিয়ার যুদ্ধবন্ধের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। That man saved many millions of lives. 8টি যুদ্ধবিরতির ক্ষেত্রে উচ্চ শুল্কের হুমকিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বলে মনে করা হয়। এমনকি ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত বন্ধে উচ্চ শুল্কের হুমকির কথা নিজ মুখে স্বীকারও করেছেন ট্রাম্প। স্থায়ী হোক আর না হোক, শান্তিতে নোবেল পাওয়ার আকাঙ্ক্ষায় একের পর এক যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি সই করে যাচ্ছেন ট্রাম্প। That I should get the Nobel Peace Prize for each one of these achievements. বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে চলমান যুদ্ধ সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গত 5 ডিসেম্বর প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ 2026-এর ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে শান্তি পুরস্কার ও অতি প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Remark